জাহিদ মালেক আমার ভাইরা, আমার একটাই শালী, তার হাজব্যান্ড। মানুষের আত্মীয়তা তো মানুষ অস্বীকার করতে পারে না। তবে ও যতদিন মন্ত্রী ছিল, একটা দিনের জন্য আমি ওর মন্ত্রণালয়ে কোনো জায়গায় যাইনি, এবং আমাদের কোম্পানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের 1 পয়সার কোনো কাজও করে না। সুতরাং এখানে কোনো প্রশ্নই আসছে না আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কোনোভাবে জড়িত ছিলাম কোনো কাজে। দিস ইজ ওয়ান থিং। নূরে আলম সিদ্দিকী, উনি ছিল চিফ হুইপ। আমার কোনো কাজ চিফ হুইপের সাথে ছিল না। আমি ওখানে আই এম এ প্রফেশনাল, আমি প্রফেশনালি কাজ করি। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে না। সুতরাং আমি ওই যে সেই 94 সাল থেকে আজ পর্যন্ত কাজ করছি, এর মধ্যে অনেক গভর্নমেন্ট এসছে, অনেক গভর্নমেন্ট গেছে, আমি আমার কাজ করে গেছি অ্যাজ এ প্রফেশনাল। আই হ্যাভ নো, আমার কোনো পার্টি অ্যালায়েন্স নাই, কারো কোনো পার্টির সাথে আমি জড়িত না। আই বিলিভ ইন মাই ওয়ার্ক, এটাই আসল কথা। আর নূর আলম সিদ্দিকের সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, তার সাথে আমার কোনো জায়গায় কোনোভাবে কোনোদিন কথাও হয় নাই, আর লেনদেনের তো প্রশ্নই ওঠে না। তাহলে দায়টা কার? সবশেষ বলে যাবেন এক লাইন, এই পুরা সংকটের দায়টা কার? এখন কাজটা যদি আপনি একজন অনভিজ্ঞ লোকের কাছে গাড়ি চালাতে দেন, স্টিয়ারিংটা দিয়ে দেন, আর সে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, কোনো আশ্চর্য হয়। আপনি যেটা বললেন ইউ আর রাইট। তাহলে তো এটা তো চেক আমরা অনেকবার চেক করেছি, সিস্টেম ঠিক ছিল। হয় কি, আর যে 45 যে দেখছেন বোধহয়, এই যে ইয়েগুলা যে লাগায় আর কি, কম্পিউটারে কানেক্টেড যে লাগায় না, এই কানেক্টরগুলা যদি একটু ক্লিপ ভাঙা থাকে কি ইয়ে থাকে, এটা একটু লুজ থাকে। আপনি দেখছেন যখন সংসার শুরু হলো, অনেক টেবিল চাপড়ানো হয়েছে না, ওখানে তো মানে ইয়ে করে, টেবিল চাপড়ায় ইয়ে করে, ওই বাদে জানায়। ওই যখন টেবিল চাপড়াইছে তখন ওই কানেক্টর লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার থেকেই এই প্রবলেমটা ইয়ে হয়েছে। টেবিলটা এখনো চাপড়ায়, এখন টেবিল চাপড়াচ্ছে বিকজ আমরা তার চেঞ্জ করে দিচ্ছি, ক্লিপগুলো সব প্রপারলি লাগানো আছে। এখন 1000 টেবিল চাপড়ালেও আর কিছু হচ্ছে না। এইটাই আর কি আসল কথা। ইউ আর হ্যাপি? আমাকে ওনাদের কাছে কোথাও থেকে অনেক কমপ্লেন এসছে যে আমরা এই কাজ করে বহুত টাকা এখান থেকে সরিয়েছি এবং আমরা দেশের বাইরে পাচার করেছি। আমরা আজ পর্যন্ত প্রথম যে সিস্টেমটা আমরা দিই, সেটা ডেনিডার মাধ্যমে ফ্রি দেই, মানে ডেনিডা ফ্রি দেয় সরকারকে। ডেনিশ ইন্টারপ্রিটেশন সিস্টেম, মানে সিস্টেম যেহেতু ডেনমার্কের, ডেনিডার মাধ্যমে ওইটা আর কি সরকার পায় অ্যাজ এ গিফট। তারপরে আমরা আর 3টা সিস্টেম ইনস্টল করেছি। তার মধ্যে পুরোনোটার ইয়েটা আমার এক্স্যাক্ট মনে নাই, বাট 2021 সালে যেটা করেছিলাম ওটা 8 কোটি টাকার কাজ। টোটাল সিস্টেম চেঞ্জ করা হয়েছে 2021 সালে। এবং তার আগে একটা করেছিলাম বোধহয় 2000, মানে তার 10 বছর আগে হবে এরকম, 2014 কি এরকম সময়। সেটার ভ্যালু ছিল 4 কোটি টাকা। তো এই কাজ আমরা করেছি। এখন কোথা থেকে কোটি কোটি টাকা পাচার করলাম জানি না। এখন যে সমস্যা সাউন্ড সিস্টেম, এই সিস্টেমের কাজের সাথে কি আমরা কি অংশ, এই সিস্টেমটা আমরা কাজ করছি কিনা, বা এই ঝামেলাটা কাদের বা কারা এটা করছে, যদি অ্যাকচুয়ালি যখন পয়লা জানুয়ারি থেকে আমাদের সাথে আবার গণপূর্ত বিভাগ একটা চুক্তি করে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্সের, কারণ এক্সপার্টাইজ আর কারণ নাই। এক্সপার্টাইজ আমরা কাজ করতে করতে আমরা অভিজ্ঞ হয়েছি, এবং আমাদের অভিজ্ঞতাটাই ওনারা আমাদের, এই কারণেই আমরা আছি। পরবর্তীতে কাজ করতে যে এই যে প্রবলেমটা হলো, পরবর্তীতে আমরা কাজ করতে যে দেখেছি মূল প্রবলেমটাই ছিল তারে ওয়্যার, এটা যে নেটওয়ার্ক তারের প্রবলেম ছিল। আমরা যখন নেটওয়ার্ক তার এখন চেঞ্জ করে দিয়ে নতুন তার লাগিয়ে দিয়েছি, এখন আর কোনো প্রবলেম নাই, সিস্টেম স্মুথলি চলতেছে, আর কোনো প্রবলেম নাই এখন। ওই তারটা কারা কিনছিল, মানে 5 তারিখের পরে? তারটা মানে 5 তারিখের পরে আর চেঞ্জ করা হয় নাই। তারটা ওই আগের তারিখ থেকে গেছিলো, চেঞ্জ করা হয় নাই। এই দুর্ঘটনা মানে সেদিনকার 12 তারিখে যখন হঠাৎ বন্ধ হয়ে যায় সিস্টেমটা, এর আগে তো চলেছে। যখনই স্পিকার ওথ নিয়ে এসে বসলেন, তখন হঠাৎ করে দেখি সিস্টেম হ্যাং হয়ে গেছে। আমরা আর ওনাকে লাইন